মাঝে মধ্যে নিজের হাতে কিছু বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি একটা 1 পাউন্ড ওজনের কেক বানাবো। আমার ছেলেটা বায়না ধরছিল সে কেক খাবে, তাই ওর জন্য একটা কেক বানালাম। আর আমার বাসায় 1 পাউন্ড কেক বানানোর মৌলই আছে, তাই আজ 1 পাউন্ড কেক বানালাম। আমি কিন্তু প্রফেশনালভাবে কেকের কাজ করি না, এই তো ইউটিউব দেখে শিখেছি। তার জন্য মাঝে মধ্যে কেক বানিয়ে বাচ্চাদের খাওয়াই। আর আমার কিন্তু এইটা করতে খুবই ভালো লাগে, আর কেকও কিন্তু আমারই খুব পছন্দ। এই তো আমি কেকটা ছুরি দিয়ে কেটে নিলাম, কারণ আমার বাসায় নাইফ ছিল না। যদি নাইফ দিয়ে কাটতাম তাহলে কেকটা আরও সুন্দরভাবে গোল করে কাটা যেত। আর ছুরি দিয়ে কাটার কারণে কিন্তু কেকটা কিছুটা গুঁড়া গুঁড়ো হয়ে ভেঙে গেছে, আর কাটাটা কিন্তু সুন্দর হয় নাই। নাইফ দিয়ে কাটলে কিন্তু খুবই ভালো হতো। যাই হোক, সময় করে একদিন একটা নাইফ কিনে নিব। একটু আমি ক্রিম দিয়ে দিলাম কেকের উপরে। আমার ক্রিমটা আজ একটু পাতলা হয়ে গেছে, আমারই ভুল ছিল, যার কারণে ক্রিমটা এতটা পাতলা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে ক্রিম লাগিয়ে নিব কেকটার মধ্যে। আমি যখন কেক বানাচ্ছিলাম আমার আশেপাশে কিন্তু অনেকজনই বসেছিল। মিহির, মারজানা, আমার হাজব্যান্ড, ওরা বসে বসে দেখছিল আমি কিভাবে কেক বানাই। আর মারজানা তো বারবার বলছিল আম্মু তাড়াতাড়ি করো, কখন আমি কেক খাবো, কারণ বাচ্চাগুলা কেকের অনেক পাগল। এই তো আমার কেক বানানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমি কেকের কাজ তেমন পারি না বলে কিন্তু কেকটার ডেকোরেশনে তেমন সুন্দর হয়নি, আর কেকের ফিনিশিং কিন্তু তেমন ভালো হয়নি। আর আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম। এই তো আমি সুন্দর করে ডিজাইন করে নিচ্ছিলাম কেকটার মধ্যে। যাই পারি, আমি আমি কারো কাছ থেকে কেক বানানো শিখি নাই। এই তো ইউটিউব দেখে যা শিখেছি তাই বানাই মাঝে মধ্যে। তবে খুব তাড়াতাড়ি প্রফেশনালভাবে কেকের কাজটা শিখে নিব। সবাই দোয়া করবেন। এই তো আমার কেক বানানো প্রায় শেষ। এই যে কেকের আসল লুক। আমার বাচ্চাগুলো কেকটা দেখে কিন্তু খুবই খুশি। এই যে দেখেন কেকের ফাইনাল লুক। এখন আমি কেকটা ফ্রিজে রেখে দিব। এই তো যখন সন্ধ্যা হয়েছে ফ্রিজ থেকে কেকটা নামিয়ে আমরা সবাই কেটে খাচ্ছি। মিরে খাও, মিরে খাও। বাবা খাওয়াইছে, ঠিক আছে বাবা, সবাই খাওয়াই বাড়তি, সবাই খাওয়াই বাড়তি। আমার বার্থডে মিহির টু ইউ, আমার টু ইউ, তুমি খাইবে, দাঁড়াও, খাও। বিসমিল্লাহ।